হ্যালো বন্ধুরা, নিয়মম তোমরা আর বাচ্চা ঠিকমতো দুধ খাচ্ছে না বা বুকে দুধ আসছে না। আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য, মানে পুরোটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স নিয়ে, মানে আমার সাথে যেটা ঘটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের কাজে লাগে। আজকের ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবে। তোমাদের যারা নিয়মম একটু হলেও তোমাদের হেল্প হবে। তো চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। তো আমি একদম ফার্স্ট থেকে স্টার্ট করছি, মানে যখন আমার বেবি হয়েছিল, তো ইএসআই হসপিটালে হয়েছিল আমার বেবি। তো তখন কি হয়েছিল, মানে যেদিন হয়েছিল, আপনারা যে ভাববেন যে যেদিনই বেবি হবে তারপর থেকে যে তোমার বুকে দুধ চলে আসবে, সেটা একদমই নয়। ঠিক আছে, বুকে দুধ আসতে মিনিমাম সময় লাগে, 2 দিন মতো 3 দিন মতো সময় লাগে। তো তখন কি হয়, বাচ্চা খুব কান্নাকাটি করে। তো তখন মানে ওখানকার নার্সরা যারা থাকে তারা অন্য কারোর বুকের দুধ খাওয়ায় বা কিছু। তো তখন নিজের বুকের দুধ আসতে সময় লাগে, মানে একদম 1 ফোঁটা 2 ফোঁটা করে একটা রসের মতো বেরোয়। তো সেই যে রসটা বেরোয়, তো ওইটা কি করতে হবে, ওটা তোমাকে কিন্তু খাওয়াতে হবে। এবার বেবি কাঁদতে থাকে, ওদের তো খিদে পায়, ওরা তো কাঁদতে থাকে, কিন্তু ওইটাকেই তোমায় টানাতে হবে। অনেকে ভাবে কি বেরোচ্ছে না, কান্নাকাটি করছে, কি করব, কোনো পাউডার মানে ন্যান বা ল্যাকটোজিন এইসব গুলে গুলে খাইয়ে দেয়। কারণ আমি এরকম দেখেছি, মানে আমার হসপিটালের মধ্যে যে বাচ্চা কাঁদছে, বাবা কি করেছে বাইরে থেকে একটা ন্যান কিনে এনে গুলে তাকে খাওয়াচ্ছে। ঠিক আছে, কিন্তু সেটা একদমই করবে না। কারণ এতে কি হয়, যে যত বাচ্চা টানবে ততই বুকে দুধটা হবে। আচ্ছা, আর একটা জিনিস কি বলি, যে এরকম অনেক কারোর প্রবলেম হয়েছে, যেটা আমার সাথে হয়েছে, যে আমার বুকে দুধ আসতে 3 দিন পর আমার বুকে দুধ এসেছিল, বাকি 3 দিন ধরে আমার বাচ্চা খুব কান্নাকাটি করেছে, মানে একদম রসের মতো বেরোতো, তো সেটাই খেত, কিন্তু তাও আমি ওকে খাওয়াতাম। এবার আমি নার্সদের জিজ্ঞাসা করতাম যে ও তো খুব কাঁদছে, কি করব, তখন বলছে না খাওয়াতে হবে। আর একটা জিনিস, বাচ্চা তো ওরা তো ছোট থাকে, ওদের মুখটা একটুখানি, ওরা নিপলটাও ঠিক করে ধরতে পারে না, তো তার জন্য ওরা খেতে পারে না। তো আমার বেবি কি হয়েছিল, ও তো টানতেই পারতো না, তখন ও খুব কান্নাকাটি করতো বলে আমি আমার নার্সকে বলেছিলাম যে এরকম ও কান্নাকাটি করছে। তো আমার নার্স একটা জিনিস দিয়েছিল, যে দেখাচ্ছি, মানে আমার বুকের দুধ, ও কি হয়েছে সোনা, ঘুমিয়ে পড়ো। তো আমার বুকের দুধটা কি হয়েছিল, আসতো না, মানে একদম রসের মতো বেরোতো, আর নিপলটাও কি ছিল, ঠিকঠাক মতো ওটা ছিল না যে ও মানে বেবি ধরে টানবে। তো সেই জন্য একটা নার্স আমাকে এই সিরিঞ্জটা দিয়েছিল, এই সিরিঞ্জটা কেটে দিয়েছিল এরকম ভাবে, কেটে বলেছিল যে নিপলটা এখানে রেখে এরকম ভাবে টানতে, এরকম পুশ করতে। তো এই রকম পুশ করলে কি হয়, নিপলটা বেরিয়ে আসে, কারণ নিপলটা যদি না বেরিয়ে আসে তো বাচ্চা টানতে পারবে না। অনেক কারণ নিপল একটু মোটা হয় বা কিছু হয়, তো তখন বেবির খুব প্রবলেম হয়, খেতে পারে না, প্রচণ্ড পরিমাণে কাঁদে। তো তখন আমাকে এই জিনিসটা ওখান থেকে দিয়েছিল এক নার্স, এরকমভাবে নিপলটাকে এরকম টানতে হতো। তো যাদের মানে এরকম প্রবলেম, তোমরা এই জিনিসটা ইউজ করতে পারো, এটা খুব কাজের জিনিস কিন্তু, যেটা আমার ক্ষেত্রে খুব কাজে লেগেছে। আর 2 নম্বর হচ্ছে, মানে প্রথমের দিকেই কিন্তু যে খুব বুকের দুধ আসবে, যে তুমি বাচ্চাকে খাওয়াবে, সেটা একদমই না। বুকের দুধ আসতে আস্তে আস্তে বুকের দুধ আসে, যে তুমি ভাববে একেবারেই আমার দুধ আসছে বাচ্চা খাবে, তা নয়। বুকের দুধ আসতে মিনিমাম 2 সপ্তাহের মতো লেগে যায় ভালোভাবে দুধ আসতে। তো আমার তো 3 দিন, মানে আমার কি হয়েছিল, মানে ছেলে কাঁদতো, কিন্তু তাও আমি ওকে খাইয়ে যেতাম, মানে তো কনস্ট্যান্ট ওকে আমি টানিয়ে যেতাম। তো কি হয়েছিল, ওখানে একদিন হঠাৎ রাত্রিবেলা দেখছি যে আমার আমার বুকে দুধ চলে এসেছিল। তো আরেকটা জিনিস, যাদের আসে না, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হবে, এই যে এই জিনিসটা, এই যে জিনিসটাই এই এই জিনিসটা তোমরা কিনতে পারো, এটা খুবই কাজের জিনিস। তো এইটাতে কি হয়, এরকম ভাবে এইটা দিয়ে এরকম ভাবে তুমি টেনে টেনে এই জিনিসটা ইউজ করতে পারো। এইটা টানলে এটাতেও বুকের দুধ আসে, কারণ বাচ্চাকে তো খাওয়াতে হবে। যদি বুকের দুধ নাই খেতে পারে, আমি যেটা প্রথমের দিকে করতাম, এইতে আমি দুধটা টেনে বার করতাম, করে আমি এই বোতলে ঢেলে খাওয়াতাম। কারণ চেষ্টা করতাম যে আমার দুধটাই, মানে যাতে মায়ের বুকের দুধটা
মানে এখনো পর্যন্ত আমি খাওয়াইনি। তো যখন বেরোতো বেরোতো মানে যেটুখানি পরিমাণে বেরোতো বেরোতো, বাকি ও যখন খিদের জন্য কাঁদতো আমি এতে স্টোর করে রেখে দিতাম, মানে বার করে 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 এতে রাখতাম, আর এটা দিয়ে আমি খাওয়াতাম এই বোতলটা দিয়ে। এটা খুব কাজের জিনিস, যাদের যাদের খুব মানে প্রবলেম প্রথমের দিকে যে বুকের দুধ আসছে না, তারা এই জিনিসটা কিনতে পারো। এই জিনিসটা সত্যি খুব কাজের জিনিস। এইটা মানে কিনে আমি মানে কি বলবো, এত লাভ পেয়েছি ধারণার বাইরে। আর তারপরে হচ্ছে কথা, আমি বারবার একটাই কথা বলছি যে একদিনে দুদিনে 3 দিনে আসে না বুকের দুধ, কনস্ট্যান্ট টানিয়ে যেতে হবে। হ্যাঁ, অনেকেই কি করে যে দূর বুকের দুধ আসছে না কিনে খাইয়ে দিচ্ছি, কিন্তু এইটা সত্যি কথা বলতে মানে করে খুবই ভুল করে। কারণ হচ্ছে কথা এটা এবার আমি সত্যি কথা বলতে আমি জানি না, হয়তো কারোর আসেই না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে মানে যেটা আমার সাথে ঘটনাটা ঘটেছে, যত টানাবে বাচ্চাকে তত তোমার বুকের দুধ আসবে, ঠিক আছে? যত টানাবে তত বুকের দুধ আসবে। কারণ হচ্ছে, আর হ্যাঁ আরেকটা জিনিস যেটা বলি, যে এইটা ভাববেন না যে এই খেতে হবে ওই খেতে হবে, এই খেলে বুকের দুধ ভালো হবে ওই খেলে বুকের দুধ ভালো হবে, একদমই ভুল কথা। কারণ সত্যি কথা বলতে যেটা আমার শোনা কথা, মানে আমার মা বা আমার মামুনি, মানে আমার শাশুড়ির কথা বলছি বা আমার নিজের মায়ের কথা বলছি, এনারা কিন্তু যখন মানে ওই টাইমে কিন্তু খুব ভালো মন্দ খায়নি, তা বলে কি ওনাদের বুকের দুধ আসেনি? অবশ্যই এসেছিল। তো এটা তো মানে কি বলবো, ন্যাচারাল প্রসেস, কারণ ওদের তখন কেনার ক্ষমতাও থাকতো না, টানিয়ে গেছে তাই বুকের দুধ এসছে। তো আমি একটাই কথা বলবো যে বাচ্চাকে টানাতে হবে, কনস্ট্যান্ট ওকে টানিয়ে যেতে হবে, যতই কাঁদুক না কেন ওকে খাওয়াতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমি বলি তোমাদের, এই মাইলো কেয়ারটা, মানে এইটা আমি ল্যাকটোমামার, এটা এটা আমার কর্তা এনে দিয়েছিল। তো এইটা যে আমি আমার আমার তো বুকের দুধ এসেছিল অবশ্যই, কিন্তু এটা এনেছিল যাতে, এটা আমার কর্তা এনে দিয়েছিল যাতে আরও মানে বুকের দুধ আসে বা কিছু। তো এইটার আমি বলি যে মেন এইটার কি কি গুণ আছে। এটা আমি খেতাম দুধের সাথে, আমি কখনো সকালবেলা টিফিনের পর খেতাম কি সন্ধেবেলা খেতাম, দুধের সাথে আমি খেতাম বেসিক্যালি। তো এটা হচ্ছে এক হার্বাল প্রোডাক্ট, মাইলো কেয়ারটা। তো এটা খেয়ে আমার কি হতো সত্যি কথা বলতে, মানে এইটা মেন তো দুধ বাড়ায় অবশ্যই, আর হরমোনও ব্যালেন্স রাখে। তো এইটা মেন হচ্ছে কথা, এতে যে যে জিনিসগুলো আছে, এটা মানে এতে আছে সাতাবাড়ি আছে, মানে যেটা দুধ বাড়ায়, হরমোন ব্যালেন্স রাখে। মেথি আছে, মানে জিরা আছে, হালিম সিডস আছে, ডাইজেশন ভালো রাখে এটা। আর এটা মা আর বাচ্চা দুজনেরই পুষ্টিটা ধরে রাখে। এটা বুকে মানে এটা বুকের দুধ ধীরে ধীরে বাড়ায়, যে একে, হ্যাঁ মামুনি নিচ্ছি এক সেকেন্ড। এইটা বুকের দুধটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ায়। আমি এটা খেয়ে কিন্তু খুব এনার্জি পেতাম, মানে একদম ফিট লাগতো নিজেকে। আর এটা এমনি গ্যাসের জন্য খুব ভালো, গ্যাসের মানে সাহায্য করে, হজমে সাহায্য করে এটা। কিন্তু হ্যাঁ সত্যি কথা বলতে এটা সব সব মানুষের ক্ষেত্রে যে এক হবে আমি জানি না, সেটা একবার ডক্টরের সাথে কথা বলে নিতে পারো তোমরা। কিন্তু আমি এটা খেয়েছি, যেটা মাইলো কেয়ারটা, খুবই ভালো। এই যে কর্তামশাই এনে দিয়েছিল। হ্যাঁ আরো একটা জিনিস তোমাদেরকে বলি, যেটা হচ্ছে আমি দুধ সাবু খেতাম, কিন্তু মানে ওইটা বড়রাই বলেছিল যে দুধ সাবু খা, দুধ সাবু খেলেও নাকি বুকের দুধ আসে। তো সত্যি কথা বলতে দুধ সাবুটাও আমি খুব খেতাম, সেটা সকালবেলা হোক বা, বেশিরভাগ আমি সকালবেলার দিকেই খেতাম টিফিনের দিক করে, সন্ধ্যেবেলা খুবই কম খেয়েছি, সকালবেলার দিকে খেয়েছি। দুধ সাবু খেয়েছি। তো তোমরাও দুধ সাবুটা খেতে পারো। দুধ সাবু বলতে ওই কি দিতাম, একটু চিনি দিতাম কখনো অল্প পরিমাণে, না হলে মিশ্রি দিতাম, ওই দুধের সাথে ফুটিয়ে ওটা খেয়ে নিতাম আমি। তো এইভাবে তোমরাও করে খাবে, আর প্রচণ্ড পরিমাণে জল খাবে। মানে আমি সত্যি কথা বলতে মিনিমাম 3 থেকে 4 লিটার জল খেতাম। আর এমনি দুধ বলো, লাউ, হ্যানা ত্যানা, মানে এরকম
ডাল, মুসুর ডাল এইগুলো, আর প্রচুর সবজি খেতাম। আমাদের ঘরে সত্যি কথা বলতে প্রচুর সবজি আসে, তো সবজি খেতাম প্রচুর, লাউ, দুধ, হেনা তেনা এইসব তো খেতামই, কিন্তু দুধ সাগুটা আমি খেতাম। আর হ্যাঁ, জলটা কিন্তু অবশ্যই বেশি করে খাবে, জলটা শরীরের পক্ষে অবশ্যই দরকার। আর মেন কথা হচ্ছে যখন তুমি দুধ খাওয়াবে তার আগে কিন্তু অবশ্যই জল খেয়ে নেবে, মানে ঘটঘট ঘটঘট করে অনেক, মানে আমি তো খুবই জল খেতাম। তো ভগবানের কৃপায় সব ঠিকঠাক আছে। তো প্রচন্ড পরিমাণে আমিও জল খেতাম, সেই কারণেও বলছি তোমরাও একটু বেশি করে জল খাবে যারা নিউ মম। তো আজকের ভিডিওটা এটাই ছিল, যে আমার নিজের পুরো পুরো এক্সপিরিয়েন্সটাই আমি আমার বলছি, মানে যেটা আমার সাথে ঘটনা ঘটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমি যেই যেই জিনিসগুলো ইউজ করেছি বা আমার যেইভাবে ঘটেছে, যে বুকের দুধ কিভাবে এসছে, একেবারে কিন্তু একদমই বুকের দুধ আসে না, আমি বারবার বলছি কথাটা, যারা নিউ মম তাদের জন্য। না হলে কিন্তু দেখুন, সত্যি কথা বলতে যাদের পয়সা আছে তারা অবশ্যই এই নানা ধরনের বাইরে যে দুধগুলো আছে ফর্মুলা মিল্ক কিনে খাওয়াবেন, কিন্তু যাদের নেই তারা কি করবেন? যারা মধ্যবিত্ত মানুষ তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যাবে, ওই জন্যেই আমার বলা। আর সব থেকে বড় কথা টাকাটা না, একটা একটা বাচ্চার জন্য মায়ের বুকের দুধটা মানে খুবই জরুরি। তো সেই জন্যই তোমাদের সাথে আমার পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর চলো টাটা, এখানে ভিডিওটা শেষ করলাম।